ভট্টাচার্য যখন বলছে যে ও বেলপাতা বেশি দিলে মঙ্গল হবে, তো ওই বাছুক না। না মানে ভট্টাচার্য যখন বলছে তখন নিশ্চয়ই কিছু সুলক্ষণ দেখেছে, তাই না ভট্টাচার্য? দাও মা, বেছে দাও। প্রসাদ। ভট্টাচার্য কে বললেন আপনাকে? প্রসাদটা নিন। কি হলো বললেন না তো? খারাপ কোনো কিছু? আমার হাতে বৈধব্য যোগের রেখা আছে। এর জন্যই ভালো লাগে না। একটা ঝামেলা সামাল দিয়েছে কি দিনই তো আর একটা ঝামেলা শুরু। এই কথা যদি বাবা মার কানে যায় তো হয়ে গেল, 16 খোলা পূর্ণ। হবে না। মানে ভট্টাচার্য কাকা বলেছেন এ বাড়ির কাউকে কিচ্ছু জানাবেন না। আপনি শিওর? সৌরভ বাবু, কাল সকালে আমি একজনের সঙ্গে দেখা করতে চাই, আপনি নিয়ে যাবেন? কার কাছে যাবেন আপনি? আছেন একজন। নিশ্চয়ই ভট্টাচার্য কাকা যেতে বলেছেন, ওই পাথর শিকড়ের ব্যাপার। না না, সেসব কিচ্ছু নয়, বিষয়টা অন্য। তবে হ্যাঁ, এটা আমি কাকা বাবুর কাছেই জেনেছি। আমরা কি তাকে চিনি? না, আপনাদের সঙ্গে ওনার কারোরই যোগাযোগ নেই। উনি আমার জীবন নিয়ে খেলেছে, আমার সিঁদুর নিয়ে খেলেছে। তবু আমি চাই, হয়তো সব সময় চাইবো উনি যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, সুস্থ থাকুক। আমাকে যেতেই হবে সৌরভ বাবু। আপনারা তো কাছের মানুষ, অথচ বললেন না তো উনি আপনার কে হন? সত্যি তো, কে হন উনি আমার? এই সম্পর্কটা কি আদৌ কোনো নাম আছে? কিন্তু সুহানি, এই শাড়ি টাড়ি এখন ছেড়ে ফেলতে পারো। অনভ্যস্ত পোশাকে আর থাকতে হবে না তোমার। তুমি একবার নিচে আসবে, ভট্টাচার্য কাকা একবার দেখা করো। আপনার কি শরীরটা খারাপ? বিশ্রাম নিন না। প্রয়োজন হলে আমি ঠিক নিয়ে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি কাকাবাবুর সঙ্গে একবার দেখাটা করে নিও। হ্যাঁ, আর শোনো, স্মৃতিতে সিঁদুর যেন সবসময় থাকে। বড় বৌদি, বলছিলাম কাল সুহানি বেরোবে, মানে ডাক্তার দেখাতে যেতে হবে তো, তাই। ও ভালো কথা, বেরোক। বাইরে বেরোলেও কিন্তু সিঁদুরটা পড়তে ভুলো না। চিকিৎসার সঙ্গে সিঁদুরের কোনো বিরোধ নেই।
কথাটা মনে থাকে যেন। আর কোনো চিন্তা করবেন না বৌঠান, আপনার ছোট বৌমা ভারী সুলক্ষণা, মেয়ের প্রতি তার কত টান। হ্যাঁ ঠাকুরপো, সেই কারণেতেই সে ফিরেছে। দেখবেন ডাক্তাররা যে যা খুশি বলুক না কেন, হয়তো ওই মায়ের কাছে থেকেই ইচ্ছে সুস্থ হয়ে উঠবে, মঙ্গল হবে। হ্যাঁ দাদা, আপনার নাতনির মঙ্গল হবে। ডাক্তারের রিপোর্ট তো সে কথা বলছে না কাকাবাবু। ইচ্ছে সুস্থ হবে এই আশ্বাস যদি ডাক্তাররা দিতেন। ডাক্তারের রিপোর্টই শেষ কথা নয়। মাথার উপর ঈশ্বর আছেন, উনি চাইলে অনেক কিছুই হতে পারে। ছোট বৌমা ঠিক কথাই বলেছে, বিশ্বাসে মিলায় বস্তু। সৌরভ, এই কথাটাও কিন্তু সত্যি। ঈশ্বর তোর সহায় হবে রে মা। তাই যেন হয়, তাই যেন হয়। বর্ষা, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, তাই যেন হয়। দরকার হলে চুনি, পান্না, মুক্তা, হীরা যা দরকার হয় তুমি লাগাই দাও। এসবের চেয়ে অনেক বড় শক্তি ওর কাছে আছে গো দাদা। ও যে মা, মায়ের মনের জোরের কাছে দেবতাও হার মানে, আর গ্রহ তো কোন ছাড়। পারবেন আপনি ইচ্ছেকে বাঁচাতে? না না, কিছু না। আচ্ছা, আমি একটু ইচ্ছেকে সবার সঙ্গে খাওয়ার ঘরে বসে খাইয়ে দিই। একদম এসব করতে যাবেন না। যত যাই বলি, ইচ্ছের অসুখটা যে সত্যি খুবই কঠিন, এটা তো অস্বীকার করতে পারবো না। সামান্য ইনফেকশন ওর জন্য। ওর মনটা ভালো লাগবে। হ্যাঁ? দেখুন, আপনি এভাবে বাঁচতে পারবেন না, না ওকে বাঁচতে দেবেন? ওইটুকুনি একটা শিশু, সব সময় ওকে ঘরে আটকে রাখাটা ঠিক হবে? বাবা, তুমি সার্থক মা হয়েছ। ভাই, এতদিন কোথায় ছিল রে? এ যদি আগে থাকতো না, সত্যি বলছি, ইচ্ছে বিনা চিকিৎসায় ভালো হয়ে যেত। আমি কেমন মা হয়েছে কে জানে। ছেলেকে ভালো করে খেতে অব্দি শেখাতে পারলাম না। নে অর্ক, হাঁ কর। আসলে লোক দেখানো কিছু আমার আসে না তো, সেই জন্য। সেটাই হচ্ছে সমস্যা, বুঝলি? কাকাবাবু, একটু কথা ছিল আপনার সঙ্গে। বলছিলাম যে ইচ্ছের দেখাশোনা এতকাল তো ভাই করলো, আর এই সুলক্ষণা মেয়ে এসে সব কিছু জেনে গেল। আপনি যে বলছিলেন সুহানি নাকি বৈধব্য যোগ আছে, তাহলে সুলক্ষণা হলো কি করে? জ্বর হলে আমার কিছু খেতে ভালো লাগে না। বাড়ির সকলেই আপনাকে নিয়ে খুব চিন্তা করছেন। আমার মনে হয় সকলের কথা ভেবে আপনার কিছু খাওয়া উচিত। লাগলো চোখে